নিউ ওয়েভ ফিল্মসের ব্যানারে নির্মিত নতুন বাংলা ছবি ভূতনি বউর শুটিং সম্প্রতি শেষ করলেন পরিচালক পূর্ণেন্দু হালদার। কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন পরিচালক নিজেই। ছোট বড় সকলের কথা ভেবে কমেডি ধাঁচের এক সুন্দর নতুনত্ব গল্প নিয়ে ভূতেদের কথা বলবে ভূতনি বউ, যেখানে নাচ, গান, হাসি, কান্না সবকিছুতেই ভূতেদের বিরাজমান। ভূত, পেতনি, আত্মা এগুলো কি আদৌ আছে, নাকি মানুষের মনের ভুল ধারণা মাত্র? তার উত্তর পাওয়া যাবে হয়তো এই ছবিটিতে। ভূতেদের রাজা হয়েছেন বর্ষিয়ান অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মৌবনী সরকার, বিশ্বনাথ বসু, রাকেশ দে, ডাক্তার অগ্নিপর্ণা চক্রবর্তী, ডাক্তার অমিতাভ ভট্টাচার্য, ধৃতিকণা ভট্টাচার্য, সুস্মিতা মণ্ডল, জয়ন্ত মণ্ডল, সুমা চক্রবর্তী, চন্দন দে, রীতা মান্না, ধ্রুবচাঁদ হালদার, বিশ্বরঞ্জন দে, রামকৃষ্ণ, রাজকুমার দাস, মাস্টার রিক দাস, ভোলা তামাং, ভাস্বর চ্যাটার্জি সহ প্রমুখ শিল্পীরা। শাহবাজ আশরফের সুচারু চিত্রগ্রহণে ও সম্পাদনায় ভূতনি বউ খুব শীঘ্রই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে বলে জানালেন ছবির পরিচালক পূর্ণেন্দু হালদার। ছবির প্রযোজক মোহাম্মদ রহিম জানান, এই ছবিটি দর্শকদের বেশ ভালো লাগবে আশা করি, তাই দর্শকদের পাশে থাকার আহ্বান জানান তিনি। বাংলা ছবির বর্তমান যে ট্রেন্ড, সেখান থেকে মানুষকে নতুন এক ভিন্ন স্বাদের গল্প ও গানে সমৃদ্ধশালী হয়ে ভূতনি বউ মানুষকে আনন্দ দিতে প্রায় প্রস্তুত। এখন শুধু ছবি মুক্তির অপেক্ষায়। I am very obliged and thankful to my stars and God, কারণ আমি এত সিনিয়র একজন আর্টিস্টের থেকে আমি আজকে অনেক কিছু শিখতে পেরেছি, এবং দিস ইজ সামথিং উইচ আই উইল টেক along with me for my entire career ahead। কারণ এই এনাদের সঙ্গে অভিনয় করা বা এনাদের সাথে স্ক্রিন শেয়ার করা, যে স্পন্টিনিয়াসিটি বা যেভাবে আমরা ইনস্ট্যান্ট জিনিসগুলোকে রিফর্ম করছি টেকনিক্যালি, এই জিনিসগুলো যে শেখা, এগুলো আমার মনে হয় ইটস আ লাইফ টাইম লার্নিং। এবং ডেফিনেটলি আমি ভেরি ভেরি হ্যাপি অ্যান্ড আই এম ভেরি ভেরি থ্যাঙ্কফুল টু অল দ্য পিপল হু হ্যাভ মেড দিস হ্যাপেন। ঘটনাটা হচ্ছে এক আজব জায়গার আজব কথা, বুঝলেন তো? এখানে ভূতে আর মানুষে সব মিলেমিশে থাকে, রসে বসে থাকে। তা এইরকম একটা জায়গায় যেখানে কোনো হিংসা নেই, বিদ্বেষ নেই, কিচ্ছু নেই, হ্যাঁ, তো এইরকম একটা জায়গায় ভূতের রাজা হলো পরাণ বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, পরাণ বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে ভূতের রানী আছে, তার নাম হলো রীতা মান্না। তা এনারা রয়েছেন, এবং দুজনে মানে হিরো হলো রাকেশের সঙ্গে, রাকেশকে ভালোবাসে মৌবনী হলো ভূতের মেয়ে, সে হলো ভূতনি মানে পেতনি। তা এই ভূতে আর মানুষের প্রেম ভালোবাসা হলো একটা অ্যাবসার্ড ব্যাপার, স্টোরি অফ অ্যান অ্যাবসার্ড লাভ। আপনাদের কাছে মনে হবে রহস্যটা থাকে এখানেই, এটা আমরা পরে আস্তে আস্তে ছবির পর্দায় দেখতে পারবো। কিন্তু মুশকিল হয়েছে এই যে ছেলে রাকেশের, মানে এর নাম হলো পলাশ, এই পলাশকে ভালোবাসে এখানকার প্রধান অমিতাভ ভট্টাচার্য। এই প্রধানের আদুরে মেয়ে সুস্মিতা মণ্ডল, এ প্রচণ্ড ন্যাকা মেয়ে, এ ওই মানে ছেলেটাকে চায়, বিয়ে করতেই হবে। বিয়ের আসর বসে গেল। এদিকে পরাণ বন্দ্যোপাধ্যায়, ভূতের রাজা এবং ভূতের রানী, এরা সব গিয়ে মেয়ের বিয়ের প্রস্তাব ডিম কারবারি, যে ছেলের বাবা ডিমের কারবারি, তার বাবার কাছে এই প্রস্তাব দেয়। বাবার রোলটা আমি করছি, পূর্ণেন্দু হালদার ছবির পরিচালক। এই গল্পটার কাহিনী, চিত্রটা আমার লেখা। তা বুঝতে পারছেন, শোরগোল চলে গেল। এ কি একটা পেতনির সঙ্গে মানুষের বিয়ে হবে, হয় নাকি কখনো? এ একটা অসম্ভব ব্যাপার, স্টোরি লাইন যা গেল। আর এদিকে যে এই ভূতের সমস্ত রাজ্যে বহু ভূত আছে, তার মধ্যে রয়েছে রাজকুমার, জয়ন্ত মণ্ডল, চন্দন দে, আরও বিভিন্ন রয়েছে। তারা ডাক্তার অগ্নিপর্ণা চক্রবর্তী, এই সমস্ত বিভিন্ন, আর সব নাম আমি বলছি না, এই সমস্ত তারাও এই ভূতনি মেয়ের সঙ্গে রয়েছে। একটা কি মানে খুব হুল্লোড়ের ছবি। বিশ্বনাথের গলায় অনেক গান আছে, ছবিতে অনেক গান আছে, গান নাচে ভরপুর ছবি। আপনার একটা এন্টারটেনমেন্ট ছবি। গান কে গিয়েছে? গান এখন পর্যন্ত আমাদের রেকর্ড হয়েছে, গেয়েছে হলো ওই
সুজয় নামটা সুজয় ভৌমিক গেয়েছে। আরো 3-4টে গান ছবিতে হবে। ছবির শুটিং তো চলছে, আপনারা বুঝতে পারছেন, জোর কদমে শুটিং চলছে। শুটিংটা কোথায় হচ্ছে? শুটিংটা হয়েছে আমাদের বেলঘড়িয়া, আগরপাড়া, পানিহাটি, গঙ্গার ধার, ভুতুরে বাড়িতে আছে। ভুতুরে বাড়ি আমরা ঠিক করে দিয়েছি। কবের দিকে টেন্টেটিভ রিলিজ? এই তো খুব মুশকিল, আমরা একরকম বলি, কিন্তু ছবিটা শেষ হয়ে ডাবিং এডিটিং সব কাজ হয়ে ছবিটা পর্দায় যখন মুক্তি পাবে, একটা ভালোভাবে ছবি করতে হবে। তো আমরা সপরিবারে একটা এন্টারটেনমেন্ট ছবি করতে চাইছি, যাতে সবাই মিলে, বাচ্চা বুড়ো সবাই মিলে এই ছবিটা দেখতে পারে, উপভোগ করতে পারে। আমরা তবু ভেবে রেখেছি আর কি, আগামী বছর 25 সালে ফেব্রুয়ারি মার্চে ছবিটা রিলিজ করতে পারবো। আপনাদের সবার সহযোগিতা, ভালোবাসা আমরা চাইছি, প্রার্থনা করি। আপনাদের সবাইকে প্রণাম জানাচ্ছি। ছবিটি যাতে ভালোভাবে আমরা সম্পন্ন করতে পারি। সুন্দর একটা সপরিবারে আমরা খাচ্ছি সবাই মিলে, দেখা যাক কতদূর কি হয়। এর আগে একবারই করেছিলাম সন্দীপ রায়ের ছবিতে, সেটাও আমি বলছিলাম না, ভূত সংক্রান্ত ছবি ছিল। তো এটা বেশ ইন্টারেস্টিং, কারণ একটা সিস্ট আছে, আমি সেটা বলছি না। তো ভালো লাগছে বেশ। আর পূর্ণেন্দুদার সঙ্গে আগে কখনো কাজ করিনি, তো সেটা একটা মজার ব্যাপার। আর আমার মানে টোটাল গল্পটা সাবজেক্ট খুব ইন্টারেস্টিং বলে মনে হচ্ছে। খুবই ভালোই লাগছে। আমাকে দাদা পূর্ণেন্দু হালদার এই সুযোগটা দিয়েছে, এর জন্য আমি ওনাকে কোটি কোটি প্রণাম করি। আর তুমি আছো, তুমি আমাকে এইভাবে তুলে ধরো, তাহলে আমরা মানুষের কাছে পৌঁছে যাব, এটাই আমার বড় আশা। এবং ছবিটার গল্পটা খুবই সুন্দর, কমেডি এবং আরও ভ্যারাইটিস, কী বলবো, রোমান্টিক সিন আছে, ভালো ভালো গান আছে। তো এটা তো আমার খুব এক্সাইটেড আছে যে ছবিটা। প্রথম ছবিতেই মৌবনির মতো নায়িকা, কতটা নিজেকে প্রস্তুত রেখেছিল? অ্যাকচুয়ালি মৌবনির সাথে আমার খুব কমফোর্টেবল। হ্যাঁ, ওর সাথে আমার আগে অনেক আলাপ হয়েছিল, তো সেই জন্যে আমি ওর সাথে কোনো অ্যাক্টিং করতে গেলে কোনো সিঙ্গেট হয় না কিছু, মানে ভালো লাগে আমার ওর সাথে কাজ করতে। বলো, ঠিক আছে, ওকে। আপনার নামটা বলুন। আমার নাম রাকেশ। ভালো হবে আমার মনে হয়। এই ডিরেক্টর পূর্ণেন্দু হালদার এই ছবিতে খুব ভালো কাজ করছে, আমার মন একদম জয় হয়ে গেছে। তারপরে সঙ্গে আর্টিস্টরাও সব আছে, পরান্দা আছে, বিশ্বনাথ বাবু আছে, ভোলা তামান আছে, মৌবনি আছে, হ্যাঁ, রাজীব হিরো সেও আছে। ভূত নিয়ে ছবি অনেকদিন হয়নি টলিউডে। ভূত নিয়ে ছবি হয়নি, এটা ভূত নিয়ে তো আছেই, মানুষ আর ভূতের একটা গল্প, কাল্পনিক গল্প। হ্যাঁ, কাল্পনিক তো নিশ্চয়ই, ছবি তো মানে কাল্পনিক, ফিল্ম লাইনে ছবি হওয়া মানে কাল্পনিক। এটা তো আমার, যেটা সত্যি হয় সেটা তো আমরা দেখাই না, আর দেখাতে পারবো না। হ্যাঁ, যেটা আমাদের মনের ইচ্ছা হয়, সেই মনের ইচ্ছাটা আমরা দেখাই। আপনার নামটা? আমার নাম মোহাম্মদ রহিম। আপনি প্রযোজক? হ্যাঁ। ভৌতিক ছবি, কিন্তু ভৌতিক ছবির সাথে এটাতে একটা কমিক রিলিফও মানুষ পাবে। মানে কমেডির সাথে যখন হরের পাঞ্চ করা হয়, একটা ভীষণই মজেদার কম্বিনেশন চলে আসে, এবং সেরকম একটা কম্বিনেশন পূর্ণেন্দু হালদার নিয়ে এসেছেন, এবং সঙ্গে অনেক সিনিয়র আর্টিস্ট রয়েছে, তাদের সাথে অভিনয় করছি। এবং ভূতনি বউ একটা ভীষণ মিষ্টি কনসেপ্ট। বলা যেতে পারে যে এখন আমাদের সমাজে যে সব ধরনের কিংভূত কিমাকার ঘটনা ঘটছে, তার থেকে বাইরে বেরিয়ে গিয়ে নিজের মনকে রিলিফ দেওয়ার মতো একটা ছবি। আশা করছি জনগণ এই ছবিটাকে ভালোবাসবেন, ভালো লাগবে তাদের। নিজের মন রিলিফ ওরিয়েন্টেড করে রাখার জন্য যে যে ছোট্ট ছোট্ট মিষ্টি মিষ্টি উপাদানগুলো থাকা উচিত, এই ছবিতে সেগুলো রয়েছে। ব্যক্তিগত মৌবনি সরকার ভূতকে বিশ্বাস করে না ভয় পায়? উড়ে বাবারে, আমি বড্ড ভূত ভয় পাই, কিন্তু ভূতের চরিত্রে অভিনয় করতে কিন্তু ভয় পাই না। এটা একটা ভীষণ অস্বাভাবিক ব্যাপার। হ্যাঁ, এই ছবিতে যে ভূতটাকে আমরা দেখতে পাবো, সে ভূতটা কেমন ভূত সেটা আমি বলে দিচ্ছি আপনাদেরকে। মানে ডেফিনেটলি আপনারা রাত্রির বেলা ঘুমোতে পারবেন বাড়ি থেকে। নিউ ওয়েভস ফিল্মের ব্যানারে পূর্ণেন্দু হালদারের এই ছবিটি ভূতনি বউয়ে অভিনয় করতে পেরে আমি মৌবনি সরকার খুব খুশি। ব্যুরো রিপোর্ট, প্রিয় চিত্র সাথী নিউজ, কলকাতা।